রাধারানী কি করলেন? পূজার সাজকে সাজায় নিয়ে সখীগণকে বিচির মতো ঝাল হইব, একবার দাদার পেলে একবার মায়ের পেলে, মানে কোন দিকে বৌদিকে খারাপ বানানো যায়। লাগালাগি করবে কথাকে, দাদাকে বলবে মাকে বলবে, দাদাকে বলবে মাকে বলবে, এমন হয় না? হয় কিন্তু। তাই বলছে রাধারানী বলছে আজকে এমন শিক্ষা দেব ননদিনীকে যে বাপের জীবনে কোনদিন আমার কিছু করতে চাইবে না। তাই বলছে ননদিনী শোনো শোনো, বলদেবের আশ্রয়ের কাছে শোনো শোনো, এই বনে বনদেবের বাস। সেই বনদেব দেখতে কেমন জানো ও ননদিনী? তার যে কুলোর মতো কান, আবার মূলর মতো দাঁত, এই ঠ্যাঙে দুখানা ওই তাল গাছের ঝোলায় রেখেছে। যদি কোনো সতী বিধবা নারীকে দেখে জনমের মতো ধরে ওই তার মতো উঠায় ধাপ মেরে চলে যায়, জানো জানো? এখন কুটিলা ভাবছি এই বৃন্দাবনের সতী বিধবা নারী তো কেবলমাত্র আমি। এবার কুটিলা তাই কি করছে গো? ওরে চলিতে না চলে ঘরেতে যাও ও ঠাকুরজি, যদি সে রাখিতে চাও প্রাণ। মনোহরা দাসে কয় যাইয়া মায়ের ভাই অহত হি সাবহ বিধান। এবার কুটিলা কি করলেন? রাধারানীর সঙ্গকে পরিত্যাগ করি, ওই কানন পথের সঙ্গকে পরিত্যাগ করে নিজ মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। এবার রাধারানী কি করলেন গো? সখীগণকে সঙ্গে নিয়ে সূর্যের মন্দিরে উপনীত হয়ে পূজা সাজায় নিচ্ছে। হরিবল। অবস্থিত কৃষ্ণ ভক্ত মন্ডলী, সূর্য পূজা করিতে হলে দক্ষিণা দান করতে হয়। তাই আমার পক্ষ হইতে লোক পাঠিয়ে দিচ্ছি, সকলে দক্ষিণা দান করবেন। হরিবল।